এই দেখে লাঠিটা দেখেছিস? এই টুপিওয়ালা লাঠিটা দেখেছিস? ঠিক করে কর, অত দফাদফি করবি না, একদম বলে দিচ্ছি। এই জোরে জোরে পড়ো, শোনা যাচ্ছে না কেন? তেতাল্লিশ, 4 10 5 45। তারপর এ মেয়ে কি করছো ওটা? হাসান পিটাবো। থার্টি ওয়ান, 34 এর পরে 36 হয়, 35টা কে বলবে? 39 এর পরে কি হয়? 40। হুম 47, 50, 4। এই 1 2টা ভালো করে পড়ে যায়। তখন তাকে মাঝে কম একটা ভূমিকম্প হলে বলে ভূমিকম্পের হলে
কবুতর হ টাকারি হঠাৎ করে কেটে ওঠে বয়সী ম বয়সী ময়সী কানে হয় পর এরা হলে লেখা মহি বয়সী বিভিন্ন কলেকা পেলেতে কলেকাতে করা পেলেতে দেখা কত কাজ নাকি দেখুকি দেখ দেখা করতে একজন কাজ নাকি করতে নাকি বড়লা করতে আকা তরলে করে গাতে দুই সময় জায়গা সমঝায় বহুত আছে তো বহুত খাসি কঠিন এই কাকা পাঁচ 10 লোকের গুলো দুই সাজা এই পাকা তো পাঁচ গুলো পাকা তো পাঁচ 10 লোকের গুলো দুই সাজা ইত্যাদি করে তাই সঠিক বলেগা ওঠো হইছু কপালে ভয়সী ভুল কম্প করবা তরুণ পর্যন্ত কম ময় কয়েকদিন কোম্পানি কম্পনের দুই সৃষ্টি হয় যা ঢেকা সূর্য ঢেলের মতো পৃথিবী কাশি বজিত পৃথিবীতে সংগ্রামী করে পরে জলে ঢাইসি ঢাইসিল ঢিল ফেকাল লেখা পিলে যেমন তরাই মধ্যে ঠিক তেমনই কি করতে হবে ঘর থেকে বেরিয়ে আসতে হবে ঘর বা সকালে ঘর থেকে সময় না মেলে মাথা দেখো যে অঙ্কগুলো আমি করে দিয়েছিলাম এই সংখ্যা রেখার সাহায্যে যেগুলো করলে, ঠিক আছে, এবার সংখ্যা রেখাটা করতে হবে না, কিন্তু অঙ্কটা করতে হবে, ঠিক আছে। সেই অঙ্কটাকে একটু ফলো করো। এই স্কেল লাগবে না, একটা সোজা দাগ টানতে হলে স্কেল লাগে নাকি? দেখো প্লাস 14 মাইনাস প্লাস 16, এই কোষে দেখি 16 2, কোষে দেখি 16 2, এখানে অঙ্কটা করতে হবে। পেজ নাম্বার হচ্ছে 175, কোষে দেখি 16 2। এই আস্তে আস্তে, এই ওকে এখন আসতে বলেছি, আমি অঙ্কটা করাচ্ছি। হলো, এবার দেখো অঙ্কটাকে এক লাইনে করা যায়, কিন্তু করা যাবে, করলে হবে না। এই অঙ্কটা কি হয়েছে? এই কেটে হেলা দিচ্ছিস। বসে দেখি এই যে 16 2, অঙ্কটা এক লাইনে করা যায়, ভালো করে বোঝাকে। অঙ্কটা এক লাইনেও করা যায়, কিন্তু এক লাইনে করলে অঙ্ক বোঝানো যাবে না, আর লাইফে কোনোদিন শিখতে পারবি না, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছিস? তাহলে অঙ্কটাকে আমি কিভাবে করব? প্রথমে সমান সমান দেবো। আমি প্রথমে ব্র্যাকেটের কাজটা করব। কিসের কাজ করব? ব্র্যাকেটের কাজ করব। তাহলে প্রথমে প্লাস 14 আছে, এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। আমি যে সূত্রটা লিখে দিয়েছিলাম, ওই যে খাতায় লিখে দিলাম, সেই সূত্রটাকে প্রয়োগ করব, ঠিক আছে। ওটাই সূত্র প্রয়োগের অঙ্ক বলা হয়েছে। তাহলে কি হবে? প্লাস মাইনাসে কি হয়? আগে এইটাকে ট্রাই করব। প্লাস মাইনাসে কি হয়? প্লাস মাইনাসে প্লাস হয়, মাইনাস প্লাসে কি হয়? কান গরম করতে একদম। 4টে সূত্র আছে, 4টে সূত্রই লিখে দিয়েছি। আর এই সূত্র যদি মনে না থাকে তাহলে অঙ্ক করা বাদ দিয়ে দিবি।
এই হচ্ছে সূত্র। এটা যদি মনে না থাকে তাহলে অঙ্ক আর করতে হবে না, ঠিক আছে? মানে লাইফ থেকে অঙ্ক বাদ দিয়ে দিবি যদি এটা মনে না থাকে। তার মানে অঙ্কের সূত্র কি জিনিসটা বুঝতে পারছিস? এইটুকু জিনিস যদি মনে না রাখতে পারো তাহলে আর অঙ্ক করতে হবে, বুঝতে পারলে? অঙ্কের পরে বীজগণিতে যখন পড়বি, সামনের বছর বীজগণিত পাবি, বীজগণিতে অঙ্কে তখন সূত্র ছাড়া অঙ্ক হবে না। অর্থাৎ সূত্রগুলো এই ঠোঁটের আগায় থাকবে, ঠোঁটের আগায়, ঠিক আছে? তো যদি অঙ্কে সে সূত্র ঠোঁটের আগায় না থাকে অঙ্ক করতে পারবি না। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এইটা যদি মনে না থাকে তুই অঙ্ক করতেই পারবি না। তুই যদি রাস্তায় সাইকেল চালাতে তুই যদি না জানিস, তুই কোন মানে সাইকেলে উঠে রাস্তা চালাতে পারবি? একটা প্যাটেলও করতে পারবি? পারবি না, ঠিক আছে? তুই যদি হাত দিয়ে ভাত মাখাতেই না পারিস তো খাবি কি করে? তাহলে অঙ্ক করতে হলে আগে সূত্রটা ভালো করে মাথায় ঢোকাতে হবে, ঠিক আছে? মাথায় ঢোকানোর পরে যখন আমার সূত্রটা পুরো ক্লিয়ার হয়ে যাবে তখন আমি অঙ্কে হাত দেবো, তার আগে আমি অঙ্ক হাত দিতে পারবো, ঠিক আছে? এবার দেখো, এই সূত্রটা এমন কিছু কঠিন নয়। কি আছে? মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়। কথাটাকে ভালো করে শোন। মাইনাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে মাইনাস, দেখি মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, মনে রাখবে। এবার আমি প্রথমে এই লাইনটাকে ট্রাই করব। কি আছে? মাইনাস প্লাস। এখানে কোথায় আছে? এই যে মাইনাস প্লাস, কি হয়? মাইনাস। তাহলে এখানে মাইনাস চিহ্নটা বসিয়ে 16 বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার একটা জিনিস মাথায় রাখবা, যেটা হচ্ছে অঙ্কের সূত্রে এই জিনিসগুলোকে ফলো করতে হয় এবং মনের ভেতরে গেঁথে রাখতে হয়। যেটা হলো প্লাস সংখ্যা আমি যদি না বসাই তাহলেও হবে। যখন আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলাম, প্লাস চিহ্ন আমি বসালাম না, তাও অঙ্কটা এটা প্লাস ধরে নিতে হবে। যদি সামনে কিছু চিহ্ন না থাকে তাহলে সেটা কি? প্লাস ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে এইবার আমি অঙ্কটা করতে পারবো না? তাহলে কি হবে আমার এখানে? কি হবে? কি হবে বল? আমার কাছে 14 টাকা আছে, আমি 16 টাকার বাজার করলাম, তাহলে কি হবে? 2 টাকা বুঝু পাবে, তাই তো? তাহলে আমি এখানে কি লিখবো? এই মাইনাস চিহ্নটা থাকবে আর এখানে লিখবো 2, ঠিক আছে? এটাই হবে অ্যান্সার। কেন? কারণ এই মাইনাসটা কেন লিখছি? যে সংখ্যাটা বড় তার সামনে কি আছে? মাইনাস আছে। তখন সেই চিহ্নটাকে লিখে তবে উত্তরটা লিখবো, তাহলে সঠিক উত্তর আসবে, ঠিক আছে? কেন? আমার কাছে 14 টাকা আছে, প্লাসটা মানে আমার কাছে থাকা, তাই তো? আর যখন মাইনাস করব তখন কি হবে? আমি ধার করব, তার মানে 14 টাকা আমার কাছে আছে, আমি 16 টাকা জিনিস কিনেছি, তাহলে আমার 2 টাকা ধার থাকলো, সেটাই উত্তর। ওকে, ক্লিয়ার? আরেকটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, নাহলে বুঝবি না। দেখ, 2-এরটা কি বলছে? প্লাস 25 মাইনাস, একই অঙ্ক হয়ে যাচ্ছে, এটা করাবো না, দাঁড়া, ওটা সিস্টেমটা একই আছে, ঠিক আছে? হ্যাঁ, দুটো এক আছে বলেই করাবো না। তারপরে একটা দেখো, 4-এরটা দেখো, 4 কি আছে? মাইনাস 15 মাইনাস 27, মাইনাস 27। দেখেছো অঙ্কটা? এই জায়গায় একটা মজা আছে। কি মজা? মনে রাখতে হলে অঙ্ক প্রত্যেকটা একই রকমের হয় না, এক একটা সিস্টেম আলাদা হয়ে যায়। তখন দেখো আমি কি করব, এখানে কত আছে? মাইনাস 15, এটা রেখে দিলাম। এখানে কি আছে? মাইনাসে মাইনাসে কি হয় বলেছিলাম? সূত্র প্লাস।
27 হলো। আমি একটা জিনিস বলেছিলাম যে যদি এই অঙ্কটা পড়ায় তারপরে আসবি, বারে বারে এক কথা কেন বলতে হবে? যদি প্লাসের মানে কোনো সংখ্যার সামনে প্লাস প্লাস দিয়ে আমি না বসাই অঙ্কটা হবে, সেই অঙ্কটাকে আমরা কি ধরে নেব? সেটা প্লাস ধরে নেব। সেই কারণে 27টাকে আগে লিখব, অঙ্কটা সুবিধার্থে লিখলাম। -15টা পরে লিখলাম। এখানে উত্তরটা কিভাবে আসবে? 15 থেকে 27 থেকে 15 বাদ দিয়ে দিলে উত্তরটা চলে আসবে। তাহলে কি হচ্ছে? এখানে 7 থেকে 5 বাদ দিলে কত থাকে? 2। আর এখানে 2 থেকে 1 বাদ দিলে থাকে 1। কত হলো? 12। অঙ্কটা আমার করতে সুবিধা হয়েছে, হয়েছে না হয় নাই? হয়েছে সুবিধা। ওইটা ট্রান্সফার করে নিতে আমার অঙ্কটা করতে সুবিধা হলো, তাই তো? বাস এটুকুই। এবার নিজে নিজে কর। অঙ্ক কে বুঝিসনি আগে বল। দাঁড়া, চুপ কর। একটা জিনিস সিস্টেম একটা শেষ না করতে করতে আর একটা কথা বলবি নি। কে অঙ্কগুলো বুঝিসনি বল। কি বুঝিসনি, কোথায় বুঝিসনি সেটা বলতে হবে। এমনি বুঝিনি বললাম স্যার বুঝিনি হয়ে গেল, এটা হবে না। আমি কি বলেছি? প্রথম অঙ্কটা বলেছি সূত্র। এই সূত্রটুকু যদি মাথায় না আসে তাহলে অঙ্ক করা ছেড়ে দিতে হবে বলেছিলাম। তাহলে কি হচ্ছে? +15 -+16। হ্যাঁ 14। তাহলে কি হলো? প্রথমে আমি অঙ্ক করতে হলে ডান দিক থেকে করতে করতে অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ডান দিক থেকে করতে করতে বাঁ দিকে যেতে হয়, এটা বলেছিলাম। তাহলে 16 আছে, তাহলে এখানে প্লাস আছে আর মাইনাস আছে। আমি অঙ্কের কিছু করব না, শুধু এই সূত্র প্রয়োগ করে এই দুটোকে আগে করে নেবো। কি করলাম? আমি প্লাস আর মাইনাসে মাইনাস করে নিয়েছি। প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। যদি আমি মাইনাস প্লাস করি তাও মাইনাস। ঠিক আছে? এই সূত্রটার একটা মজা কি, প্লাস মাইনাস বললেও হবে, মাইনাস প্লাস বললেও হবে, সেটার একই অ্যান্সার কি, যে মাইনাস। মাইনাস প্লাস যদি বলি তাও মাইনাস, প্লাস মাইনাস যদি বলি তাও মাইনাস। ঠিক আছে? সেই জন্য এই সূত্রটা আগে পরে যেটাই বলো না কেন সূত্রটা সেই একই আসবে। ঠিক আছে? যে কারণে এটা নিয়ে কোনো প্রবলেম আসবে না। ওকে, নেক্সট পয়েন্ট কি করেছি? তাহলে এখানে করেছি, ঠিক আছে? করার পরে কি করেছি? এই ব্র্যাকেটটাকে তুলেছি। ব্র্যাকেট বলে একটা অঙ্কে একটা জিনিস আছে যেটার একটা সম্মান আছে, সেই সম্মানটাকে তুলেছি। তুলে কি করেছি? প্লাস সামনে না দিলেও হয় আমি বলেছি। তাহলে কি হলো? এবার এইটা থেকে এটা বিয়োগ করা, এইটুকু ইনফিলে করেছিস, তাই তো? ক্লাস KG1 করেছিস, সেইটুকু বিয়োগ করতে পারবি না 16 থেকে 14, সেইটুকুই তো করেছি। তাহলে এখানে না বোঝার কি থাকে? নেক্সট অঙ্কটা কি বলেছি? -15 মাইনাস, তারপরে ব্র্যাকেটের ভেতরে আছে -27। এবার তাহলে কি হলো? -15। তাহলে এই দুটোকে ট্রাই করেছি। কি করেছি? মাইনাসে মাইনাসে কি হয়? অ্যান্সার কি আছে? মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে সেই প্লাসটা বসিয়েছি, আর কিছু বসিয়েছি? বসাইনি। তারপরে কি করছি? অঙ্কটাকে এই দিকে নিয়ে এসেছি, কেন? সুবিধার। ঠিক আছে? আর এইটাকে এই দিকে পাঠিয়ে দিয়েছি, বলেছে তুই বা ওই দিকে বস। যেমন লাবণী যদি এখন বলে তোকে তুই ওখানে বস, আমি এখানে বসি, কোনো অসুবিধা আছে? সেরকম অঙ্কটার এই 27টাকে এখানে বসিয়ে নিয়েছি আর এটাকে এখানে বসিয়ে নিয়েছি। কেন? ও এখানে আসলে ওর সুবিধা হচ্ছে, ওখানে গেলে ওর সুবিধা হচ্ছে। এই অঙ্কটা বুঝে নিতে হবে। ঠিক আছে? নেওয়ার পরে যদি বলে স্যার আমি পাল্টাবো না, তা হবে অঙ্ক, কিন্তু অঙ্কটা কেমন যেন একটা লাগবে। ঠিক আছে? অঙ্কটা করে দেবো, দেখবি ওখানেই বসিয়ে এখান থেকে করছি। হ্যাঁ, এইখান থেকে। ঠিক আছে? এখান থেকে করছি। ঠিক আছে? মনে কর এই লাইন দুটো করিনি, তাহলে কি হবে? এখানে -15 থাকলো, এখানে +27 থাকলো, কোনো ব্র্যাকেট দেব না। ঠিক আছে? তাহলে কি হবে? মাইনাস প্লাসে কি হয়? মাইনাস হয়। এই সরি, আমি বলেছি বড় সংখ্যার আগে সামনে যা থাকবে সেটা বসাতে হবে।
বলেছি? তাহলে 27 থেকে 15 বাদ দিলে কত থাকছে? 12। এই 12-র আগে কি আছে? প্লাস। এই তো প্লাস। কিন্তু কি হলো এইখানটাতে, এই যে যেমন এখানটাতে কিছু বসায়নি, অঙ্কটা একটা সেটেল লাগছে, সমান সমান দেওয়ার পরে -15টা প্লাস 27টা সমান। এই কারণে চেঞ্জ করে এইভাবে করে দিয়েছি। এটা যে করবে সে স্যার তখন জানবে যে সঠিক অঙ্কটা পারে, ঠিক আছে? আর যখন এইটা বসাবা তখন বলবে এ সঠিক অঙ্ক পারে না। বুঝতে পারলে? হ্যাঁ, এবার করে ফেলো। এবার তোমার যেটা খুশি সেটা করো। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় থাকবে, একটা একটা করে। কি হয়েছে? অঙ্কগুলো না করে আমি স্যার খাতায় এই জায়গায় বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম, নাথিং, অঙ্ক হবে না। বুঝতে পেরেছো? অঙ্কটা যেভাবে আমি করে দিয়েছিলাম ঠিক সেভাবেই করে নিয়ে আসে যাও। তোদের অঙ্ক কেমন আসবে? একদম হয়ে যাবে। তুই এই সেই ইগুলো লিখে নেয়, যা ইংরাজি পড়াগুলো লিখে নেয়, যা ইংরাজি অরেঞ্জ ওইগুলো লিখে নেয়। আরে হ্যাঁ, এখনো করে নেই। এই কার অঙ্ক গুলো? বলতে কোথায় তুলছে? এই রায়ান, গুণ অঙ্কগুলো কই? পরীক্ষায় ঠিকঠাক করে করে আসবি কিন্তু, যেন একটা ভুল না হয়। একটা ভুল হলে কিন্তু কান ধরে উঠবস করাবো আচ্ছা করে। তার 8 পাড়া পর্যন্ত যাবো না, কোন পাড়া পর্যন্ত যাবো তার ঠিক নেই। কথা নয়, কথা নয়, কাজ কর। বেশি কথা পছন্দ নয় আমার, ঠিক আছে? বেশি কথা একদম ভালো লাগে না। কাজ না করে কথা বলা। হ্যাঁ, এটা ফাইনাল এক্সাম, রেজাল্ট দেবে, তারপর আবার ক্লাস চেঞ্জ। ভূমিকম্পর ফলে কি কি ক্ষতি হতে পারে? এই তুই বল অদিতি, ভূমিকম্পের ফলে কি কি ক্ষতি হতে পারে? কি ওটা? ঠিক আছে, যাও বাইরে যাও, এটা না আমি
পড়াচ্ছি, যাও বাইরে চলে যাও। বল এ কি তুই বল। ঘর বাড়ি ভেঙে যেতে পারে এবং মানুষও মারা যেতে পারে। তুই সম্ভব ঘর বাড়ি ভেঙে যেতে পারে, আবার অনেক ক্ষতি হতে পারে, আবার মানুষও মরে যেতে পারে, আবার মানুষও মারা যেতে পারে। আর শুধু ঘর বাড়ি ভেঙে গেল আর মানুষ মরে গেল, ব্যাস। ভূমিধস নামতে পারে এবং তাতে প্রাকৃতিক গাছপালা, ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যেতে পারে। ঠিক আছে, ছোটখাটো ভূমিকম্পের হাত থেকে বাঁচার জন্য আমরা কি করে থাকি? যখন ভূমিকম্প আমরা বুঝতে পারবো যে ভূমিকম্প হচ্ছে, কিংবা কোনো বেতার তরঙ্গে শুনতে পাবো যে ভূমিকম্পের একটা সম্ভাবনা আছে এই টাইম থেকে এই টাইম, তখন আমরা কিভাবে তা সতর্কতা অবলম্বন করব? তাছাড়া যদি বুঝতে পারি যে ভূমিকম্প আসছে, আমরা সর্বপ্রথম ঘর থেকে বাইরে বেরিয়ে যাব। কোনো পাকা ঘরে থাকা সম্ভব না, বলা যায় না, পুরো ঘরটাই ভেঙে পড়তে পারে। তখন চৌকিতে বা খাটে ঠেকাবে? পারবে ঠেকাতে? ওটাকে ভেঙে নিয়ে তো পড়বে, তাই না? তাহলে আমাদের কি করা উচিত? সর্বপ্রথমে ঘরের বাইরে, ঠিক আছে, ফাঁকা জায়গায় আশ্রয় নেওয়া উচিত। বুঝতে পারলে? গাছের নিচেও যাওয়া যাবে না, গাছের নিচে গেলে গাছ তো পড়তে পারে, তাই না? এবং তারপরে যদি সেই মাটিটা ধস নেমে যায় তখন সেটা ব্যাড লাক, কিছু করার নেই। বুঝতে পারলে? আর বন্যার হাত থেকে আমরা কিভাবে বাঁচবো বলো? তোমাকেই বলেছি। উঁচু জায়গায় আশ্রয় নেব, আর রেডিওর জন্য রেডিওর খবর নেব, তাই তো? আর ব্যাটারি চালিত রেডিও বা শুকনো জ্বালানি, তারপরে শিশুর খাদ্য, তারপরে কি জল, এগুলো সব নিরাপদ জায়গায় রাখতে হবে। আর সঙ্গে রাখতে হবে কি? টর্চ, ঔষধ, দেশলাই, হারিকেন, ঠিক আছে, মূল্যবান কাগজপত্র প্লাস্টিকে মুড়ে নিরাপদ স্থানে রাখতে হবে। কেন এগুলো রাখতে হবে? কারণ বন্যায় এগুলো ভাসিয়ে নিয়ে যেতে পারে, ঠিক আছে, এবং জলে কাগজপত্র নষ্ট হয়ে যায়, তাই প্লাস্টিকের ভিতরে রাখলে নিশ্চয়ই নষ্ট হবে না, জল প্লাস্টিকের ভিতরে ঢুকতে পারছে না। ওকে, এগুলোই নাও পড়ো। মাইনাস প্লাসে কি হয়? মাইনাস। তাহলে সে ব্র্যাকেটই তো তুললি না, চেঞ্জ করে ফেললি। কিসের জন্য চেঞ্জ করেছিস? এর সামনে রয়েছে মাইনাস, তাহলে তুই এখানে প্লাস চিহ্নটা কনে পেলি? এই জায়গাটুকুই হয়নি। আমি তাহলে কি করব? এখানে মাইনাস আছে, মাইনাসটাই থাকবে, -25ই থাকবে। এই অঙ্কটা সেই ওই অঙ্কের মতোই আসবে। এই না, আর এখানে -13 হবে। তাহলে কি আসলো? এই সামনে থেকে সর, সামনে থেকে সর। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, কিন্তু দুটোই ধার, সেই জন্য যোগ হবে। 5 আর 3 8, 1 আর 2 3, 38। এটা অ্যান্সার আসবে। বই নাই, অ্যান্সার দেখাচ্ছি, যা বই নেই বার কর উত্তর।
সরে যা। পাঁচেরটা এ কথা নয়, তো দুমড়ি গেলে আমি কি করবো? বইয়ের পেজটাই ছিঁড়া। কার এটা? হ্যাঁ, আমার আমি জানি যে এটা কার বই, কিন্তু আমাদের বাড়ি ছিল এটাই জানি। পেনটা তো ধর, তোর বই নেই। কি জানি দেখতে হবে কার বই। এই অত কথা ভালো